প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আজকে ক্লাসে পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের 19 পাতার এই 2 নম্বর অঙ্কটি সমাধান করব। দেখো, 2 নম্বরে লেখা আছে যে ক সংখ্যক টেনিস বল এবং 4টি ক্রিকেট ব্যাটের মূল্য একত্রে টাকা। একটি টেনিস বলের মূল্য 26 টাকা এবং একটি ক্রিকেট ব্যাটের মূল্য 180 টাকা। প্রশ্নটা ভালো করে পড়ো। কি লেখা আছে? প্রথমে বলা হচ্ছে যে ক সংখ্যক টেনিস বল। তার মানে টেনিস বল কয়টা সেটা তুমি জানো না, কিন্তু সেটা কত? ক সংখ্যক। মানে ক সংখ্যক টেনিস বল এবং 4টি ক্রিকেট ব্যাটের মূল্য একসাথে টাকা। এখানে এই টাকা হচ্ছে ক সংখ্যক টেনিস বল এবং 4টি ক্রিকেট ব্যাট একসাথে কত? টাকা। এখন দেখো, এখানে আলাদা আলাদা দাম দেওয়া আছে যে একটি টেনিস বলের মূল্য 26 টাকা, একটি ক্রিকেট ব্যাটের মূল্য 180 টাকা। এখন 1 নম্বরে বলা হচ্ছে যে ক ও খ এর সম্পর্ক একটি গাণিতিক বাক্যে প্রকাশ করি। ক এবং খ এর মধ্যে যে সম্পর্ক, সেটা একটা গাণিতিক বাক্যের মাধ্যমে প্রকাশ করতে হবে। তো প্রথমে আমরা 1 নম্বর দিয়ে লিখে নিব যে গাণিতিক বাক্য। অথবা তোমরা লিখতে পারো যে ক ও খ এর মধ্যে সম্পর্ক, এমনও লিখতে পারো। আমি এখানে গাণিতিক বাক্য লিখে নিলাম। দেখো, গাণিতিক বাক্যটা কিভাবে তৈরি করব। দেখো, ক সংখ্যক টেনিস বল বলা হচ্ছে। কয়টা টেনিস বল আমাদের জানা নেই, কিন্তু একটি টেনিস বলের মূল্য হচ্ছে কত? 26 টাকা। তো এখন কি করব? একটি টেনিস বলের মূল্য যদি 26 টাকা হয়, তাহলে ক সংখ্যক টেনিস বলের মূল্য হবে 26-এর সাথে ক গুণ হবে। 26-এর সাথে কি হবে? ক গুণ হবে। তো ক এর সাথে 26 গুণ করো, ক গুণ 26। দেখো, তারপরে আছে একটি ক্রিকেট ব্যাটের মূল্য 80 টাকা। এখানে কয়টি ক্রিকেট ব্যাট আছে? 4টা। একটি ক্রিকেট ব্যাটের মূল্য যদি 180 টাকা হয়, তাহলে 4টি ক্রিকেট ব্যাটের মূল্য কত হবে? অনেক বেশি হবে। তো এই ক্ষেত্রে কী করতে হবে? গুণ করতে হবে। তার মানে এই 4-এর সাথে 180 গুণ করবা। তো এখানে প্রথম লাইনে বলছে কি যে টেনিস বল এবং ক্রিকেট ব্যাটের মূল্য একসাথে কিন্তু টাকা। তার মানে এই দুইটা যোগ করে যা হবে সেটা হবে টাকা। এই জন্য আমরা মাঝখানে যোগ চিহ্ন দিব। যোগ চিহ্ন কেন দিলাম আরেকবার বলছি, যে টেনিস বল এবং ক্রিকেট ব্যাট একসাথে কত টাকা? টাকা। মানে দুইটার দাম একসাথে আছে টাকা। একসাথে যদি থাকে তাহলে যোগ দিতে হয়। যোগ দিয়ে কি লিখবো? এই 4 আর 180 গুণ করব। তাহলে লিখলাম 180 গুণ 4। এবার সমান দিয়ে লিখবো হচ্ছে খ। দেখো, আমাদের গাণিতিক বাক্যটা তৈরি হয়ে গেল। 1 নম্বরটা কিন্তু হয়ে গেল। আচ্ছা, এবার 2 নম্বরটা খেয়াল করো। 2 নম্বরে আছে খ এর মান নির্ণয় করি যখন ক সমান 8। দেখো, যখন ক সমান 8 হবে তখন খ এর মান কত হবে সেটা বের করতে হবে। তো এটা করার জন্য আমরা প্রথমে লিখে নিব যে দেওয়া আছে ক সমান কত? ক সমান হচ্ছে 8। আর এখন এই গাণিতিক বাক্যটা আমরা লিখব। গাণিতিক বাক্যটা আছে 1-এ, তাই আমরা লিখব 1 নং হতে এই গাণিতিক বাক্যটার নিচে লিখে নিব যে ক গুণ 26 যোগ 180 গুণ 4 সমান হচ্ছে খ। দেখো, অঙ্কের মধ্যে যদি একবার সমান চিহ্ন ব্যবহার করা হয়, তাহলে প্রথমে বা লিখতে হবে। প্রথমে কি লিখবা? বা লিখবা। এখন দেখো তো, এখানে ক আছে, ক এর মান কত দেওয়া আছে? 8 আছে। তার মানে ক এর জায়গায় আমরা 8 বসাবো। তো 8 গুণ 26, তারপরে যোগ যা আছে সব বসাই দিলাম। এবার দেখো, এখানে গুণ চিহ্ন আছে, হ্যাঁ, আর যোগ চিহ্ন আছে, আবার গুণ চিহ্ন আছে। আমরা জানি যোগ আর গুণ থাকলে গুণের কাজ আগে করতে হয়। তার মানে আমরা গুণের কাজ আগে করব। 8-এর সাথে 26 গুণ করব, 180-র সাথে 4 গুণ করব। তো গুণ করে ফেলো। দেখো, প্রথমে 8-এর সাথে 26 গুণ করো। দেখো, 6 8টা কত হয়? 6 8-এ 48, 48-এর 8 হাতে থাকে 4, 8 দুখানি 16 আর 4 হচ্ছে 20। কত হলো? 208। এবার যোগ এই দুইটা গুণ করো। দেখো, 8-এর সাথে 0 গুণ করলে 0, 4 8-এ 32-এ 2 হাতে থাকে 3, 4 অক্ষে 4 আর 3 হচ্ছে 7। কত হলো? 720 সমান হচ্ছে খ। এবার কি করবো? এই 208 আর 720 যোগ করে ফেলো। দেখো, যোগ করলে কত হয়? 0 আর 8 যোগ করলে 8 হয়, 2 আর 0 যোগ করলে 2 হয়, 7 আর 2 যোগ করলে 9 হয়। দেখো, যোগ করে পেয়েছি 928 সমান
এই খটা লিখে দিলাম। এবার এটা শুধু আমরা উল্টায় লিখব, অতএব খটাকে লিখব আগে আর 928 লিখব পরে। তাহলে দেখো আমাদের ক্ষয়ের মান কিন্তু বের হয়ে গেল। তাহলে লিখতে পারি অতএব ক্ষয় এর মান 928। এবার 3 নাম্বারটা দেখো, 3 নাম্বারে আছে ক এর মান নির্ণয় করি যখন খ সমান 1032 হয়। হ্যাঁ, এবার ক এর মান নির্ণয় করব যখন খ এর মান হবে 1032। তো এটা কিভাবে করবা? দেখো এখানে কিন্তু খ এর মান দেওয়া আছে, তাই আমরা প্রথমে লিখে নিব যে দেওয়া আছে খ সমান 1032। এবার আমরা এই যে 1 নম্বর যে গাণিতিক বাক্যটা পেয়েছিলাম এইটা আবার লিখে নিব। তো 1 নং হতে লিখে নিব যে 1 নং হতে এই গাণিতিক বাক্যটা কি ছিল যে ক গুণ 26 যোগ 180 গুণ 4 সমান খ। এটা আমরা লিখে নিলাম। তো লেখার পরে এখন দেখো আমরা এখানে যেহেতু একবার সমান চিহ্ন আছে তাই কি ব্যবহার করব, বা ব্যবহার করব। বা দেখো এবার কিন্তু কয়ের মানই বের করতে হবে, কিন্তু ক্ষয়ের মান দেওয়া আছে কত 1032। তো দেখো কয়ের সাথে 26 কি অবস্থায় আছে, গুণ অবস্থায় আছে, তার মানে কয়ের সাথে 26 গুণ করতে হবে, কিন্তু কয়ের সাথে 26 গুণ করা সম্ভব না। তাই এটা আমরা লিখে দিব। তারপরে এই যোগ চিহ্নটা দিয়ে দিলাম। এবার দেখো এখানে আমরা এই দুইটা কি করতে পারি, এই দুইটা গুণ করতে পারি। গুণ করলে কত হয় দেখো, 4 আর 0 গুণ করলে 4 এর 0 0, 4 8 32, 2 হাতে থাকে 3 আর 4 অক্ষে 4 আর হাতে 3 যোগ করলে হবে 7। কত হলো 720। এবার সমান দেখো খর একটা মান দেওয়া আছে, খর মান কত 1032। এখানে লিখে দাও 1032। বা এবার কি করবা দেখো, আমরা তো এখানে ক সাথে 26 গুণ করতে পারছি না, কিন্তু এখানে কিন্তু 720 26 সাথে যোগও হবে না, কারণ গুণ আর যোগ থাকলে গুণের কাজ আগে হবে। যেহেতু আমরা গুণ করতে পারছি না তাই 720 26-এর সাথে যোগও হবে না, তখন এই 720টা আমরা সমান চিহ্নের এই পাশে নিয়ে যাব। এই পাশে যখনই নিয়ে যাব তখন কি হবে, প্রথমে ক গুণ 26 বসাই দিলাম, দেওয়ার পরে এবার সমান চিহ্ন দিলাম। প্রথমে লিখে নেব 1032। এবার দেখো 720-এর আগে যোগ চিহ্ন আছে, তো যোগ যদি থাকে যখনই আমরা সমান চিহ্নের এই পাশ থেকে ওই পাশে পক্ষান্তর করব তখন চিহ্ন পরিবর্তন করতে হয়। তো চিহ্ন কীভাবে পরিবর্তন করতে হয়, যদি যোগ থাকে তাহলে সমান চিহ্নের ওই পাশে নিয়ে গেলে বিয়োগ হবে, যদি বিয়োগ থাকে তাহলে যোগ হবে। ঠিক আছে, তো এখানে যোগ আছে তাই এখানে এসে বিয়োগ হবে, বিয়োগ করে দাও। তো বিয়োগ করলে কত আসছে দেখো, ক গুণ 26 সমান, বিয়োগ করে ফেলো। দেখো 2 থেকে 0 বিয়োগ করলে 2 হয়, 3 থেকে 2 বিয়োগ করলে 1 হয়, 0কে 10 ধরো, একবারে দেখো 10 থেকে 7 বিয়োগ করলে 3 হয়, মানে কত হচ্ছে 312 হচ্ছে। তো এবার দেখো ক আর 26 গুণ অবস্থায় আছে, এখন কর সাথে যেহেতু গুণ করা যাচ্ছে না তাই 26কে আমরা সমান চিহ্ন ওই পাশে নিয়ে যাব। যখনই নিয়ে যাব তখন কি হবে, দেখো ক সমান প্রথমে 312 লিখে নিলাম। এবার দেখো এখানে যোগ ছিল বিয়োগ হলো, কিন্তু এখানে গুণ আছে, তাহলে সমান চিহ্ন ওই পাশে গেলে কি হবে, দেখো গুণ থাকলে কিন্তু ভাগ হয় আর ভাগ থাকলে গুণ হয়। তো গুণ আছে আমরা কি করব, ভাগ করব। তো এখানে ভাগ দাও, ভাগ 26। তো অতএব ক সমান দেখো, তো 26 দিয়ে 312কে ভাগ করলে উত্তরটা পেয়ে যাব, এই জন্য এখানে আমরা অতএব দিলাম। তো ভাগ করে ফেলি, দেখো 26 দিয়ে 312কে ভাগ করে ফেলবো। তো 26 দিয়ে প্রথমে 31কে ভাগ করলে একবার যায়, 26 অক্ষে 26, এবার বিয়োগ করলে 5 হয়। এবার এই 2 নামায় দাও। এবার দেখো তো 26 দুখানি 52 হয়, তো 6 দুখানি 12, 2 হাতে 1, 2 দুখানি 4, 1 5, কত হলো 12 হচ্ছে। মানে কর মান কত, কর মান হচ্ছে 12। কয়ের মান কিন্তু আমরা পেয়ে গেছি, তাই লিখতে পারি অতএব ক এর মান 12। তো আশা করি তোমরা এই অঙ্কটা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। তো আজকের মতো ক্লাসটা এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।